আমার নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কতটা কষ্ট করেছিল ভেবে দেখো। আল্লাহ নবী যখন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেলেন, একটা উঁচু মতো জায়গাতে নবী আমার উঠলেন। প্রথমে এলাকার প্রতিবেশী মানুষদেরকে দাওয়াত দিলেন, এ আমার এলাকার মানুষেরা, আমি মুহাম্মদ রাসূলকে তোমরা কি নজরে দেখো? তারা বলতে লাগলো, তুমি আলামিন, তুমি সব থেকে বড় সত্যবাদী, তুমি কখনো মিথ্যা বলতে পারো না। আল্লাহ নবী বলতে লাগলেন, তাহলে আমি যদি বলি, এক পাহাড়কে লক্ষ্য করে রাসূল বললেন, ওই পাহাড়ের পাদদেশে একদল লোক রয়েছে, এখনই বাহির হবে, তোমাদের উপরে হামলা করবে, তোমরা কি আমার এই কথাকে মেনে নেবে? তারা সবাই বলল, মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো দেখুনি, তাহলে মানবে কেন? তারা বলল, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা রাসূল বলেনি, আমি বললাম। তারা শুধু মুহাম্মদ বলেছে, ওটা তো আমি বলতে পারছি না। আমার নবীর নাম কি শুধু মুহাম্মদ বলতে পারবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে তো বলতে হবে না। তারা শুধু মুহাম্মদ বলেছে, আমরা বলবো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নওজওয়ানেরা, তারা তখন বলতে লাগলো, ছোটবেলা থেকে আপনাকে দেখছি, 40 বছর হয়ে গেছে, কখনো আপনি মিথ্যা বলেন না, কখনো কারো সঙ্গে আর কেউ ফাজলামি করেন না, কখনো কারো ক্ষতি সাধন চাই না, কখনো আপনার দ্বারা কোনো বুরাই আমরা দেখিনি। তাই আপনি যদি বলে থাকেন, ঠিক কথা বলেছেন। আল্লাহ নবী বলছেন, না দেখে যেমন ওই শত্রুদের কথা বিশ্বাস করে আমি রাসূলুল্লাহকে মেনে নিচ্ছ, তাহলে তোমরা না দেখে আমার মুখের কথা শুনে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আর আমি মুহাম্মদ রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, এটা তোমরা মেনে নাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা আমার নবী পাকের কথা মানে নে গো, তারা আমার নবীর দুশমন তৈরি হয়ে গেল। আমরা তো সহজে পেয়েছি। ছোটবেলা থেকে যখন ছোট ছিলাম, বাপ শিখিয়েছে, বলো আল্লাহ বলো, আমরা আল্লাহ বলেছি, রসুল বলো, রসুল বলো, কলমা পড়ো, কলমা পড়েছি, ছোটবেলা থেকে শিখে গেছি। আল্লাহ নবী কত কষ্ট করেছে ইসলামের জন্য, দেখো। একটু তো দরদ থাকা দরকার। সংসার করতে হবে জানি, ব্যবসা বাণিজ্য, দুনিয়াদারি, কম্পিটিশনের সময় এমনি তো আমাদের ঘরে সবাই নাক ছিটকাচ্ছে, হ্যাঁ, সংসার তো দেখতে হবে, কিন্তু ইসলাম রসুলের জন্য তো দরদ থাকা দরকার, তবে তো নাজাত। এই 35 বছরের জিন্দেগিটাই সব। প্রত্যেকটা মানুষের জিন্দেগি কত বছর? 35, 15 থেকে 50, কত হয়? 15 বছর আগে কোনো দুনিয়ার কি সংসার যায় নাকি? আর 50 হওয়ার পর আর থাকে? 15 থেকে 50, 35 বছরের জিন্দেগি। এই 35টা বছরের জিন্দেগির জন্য তুমি আখিরাতকে কানা করে ফেলবে? একটু বুঝে বুঝে আমার আব্বা জান, ভাই জানরা, মা বোনেরা, একটু বুঝে বুঝে পা ফেলেন। আমি আবার বলছি, সংসার করতে হবে, দুনিয়াদারি করতে হবে, দল তৈরি করতে হবে, হুড়োহুড়ি করতে হবে, কিন্তু ইসলামকে বাদ দিয়ে নয়, ইসলামকে ভুলে নয়, ইসলামের ক্ষতি করে নয়। বাবেরা, নওজওয়ান, তরুণেরা, আল্লাহ নবী যখন এই কথা বলল, তারা মানা তো দূরের কথা, আল্লাহ নবীর সঙ্গে বিরোধী করে মুখ ফিরিয়ে চলে গেল। আল্লাহ নবী পরের দিন আবার বলতে লাগলো, কেউ মানতে চায় না। 3 দিনের দিনে আমার রাসূলুল্লাহ যখন বলল, ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক আমার নবী পেলেন। হযরতে আবু বকর সিদ্দিককে বলতে লাগলেন, ও হযরতে আবু বকর, আপনি কি আমার কথা মেনে নেবেন? তখন তিনি হযরতও ছিল না, সিদ্দিকও ছিল না। হে আবু বকর, আমার কথা কি মেনে নেবেন? আল্লাহ নবী আবু বকর বলতে লাগলেন, হুজুর আপনি কি বলতে চাইছেন? আল্লাহ
আল্লাহ নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা কি পড়ে নেবেন। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন হুজুর আমি অপেক্ষায় ছিলাম কবে আপনি এটা ঘোষণা করবেন। আমি এই কলেমা পড়ার জন্য অপেক্ষায় ছিলাম, কেন আমি ছোটবেলা থেকে আপনাকে দেখেছিলাম, আপনি আখেরি নবী, আমি এই নমুনাটা পেয়ে গিয়েছিলাম। ওই দিকে আজকে আলোচনায় যাচ্ছি না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সিদ্দিক আকবর ইমানের কলেমা পড়ে নিয়ে নবীর পাশে দাঁড়িয়ে যায়। আল্লাহ, এই প্রথম একজন হলো। কজন? আর কেউ শুনছে না। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে গেল, তুমি চলো না আমার সাথে কাবার পাশে দাঁড়িয়ে একটু দ্বীনের প্রচার করবে, কেন তুমি আমায় মেনেছো, যদি তোমায় দেখে লোক মানে। ঠিক না বেঠিক? বোঝাবার জন্য বলছি। একটা ডাক্তারের কাছে কেউ যদি শেফা পায়, সে যদি বর্ণনা করে ডাক্তার ভালো, কি রুগীর একটু বিশ্বাস জন্মায়? তুমি একটু বলো না। হযরত আবু বকর সিদ্দিক যেই দাঁড়িয়ে গেল বলতে, চারিদিক থেকে ভিড় এসে গেল। হযরত আবু বকরকে লক্ষ্য করে ঢিল পাটকেল ছুটতে লাগলো। এ না জওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আজ দুনিয়া জুড়ে প্রচার করা হয় আমরা নাকি ঢিল পাটকেল ছুরি। মিডিয়ায় প্রচার হয় না? হয় না? ঢিল পাটকেল কারা ছুড়েছে দেখো না, প্রথম থেকে দেখে আসো, আজকে তারাও ছোড়ে। এই কিছু বছর আগে দেখলেন না, রেলে মাথায় টুপি লুঙ্গি পরে ঢিল ছুটছিল। হ্যাঁ, বললো চীনা যাচ্ছে ড্রেস দেখে, আর লাস্টে খোঁজ পাওয়া গেল লুঙ্গি বাহিনীটা আদৌ মুসলমান নয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, আরে ইসলাম সন্ত্রাসী শিখায়নি। সন্ত্রাস ইসলামকে বদনাম করার জন্য ইসলামের ইউনিফর্ম পরে, আর লুঙ্গি কিন্তু ইসলামের ড্রেস নয়, এটাও মনে রাখবেন। লুঙ্গি ইসলামের ড্রেস নয়, আর পরা হারামও বলছি না, ও বেশ আরামদায়ক, পরছেন পরুন। ইসলামের ইউনিফর্ম হচ্ছে পায়জামা, কথা বুঝে আসছে? জুব্বা পায়জামা, এটা হচ্ছে ইসলামের ইউনিফর্ম। লুঙ্গি ইসলামের ইউনিফর্ম নয়, এটা আমার দেশের ওই সাউথ ইন্ডিয়ানদের ইউনিফর্ম। ওরা লুঙ্গি পড়াকে পছন্দ করে। তো যাক, এরপরও আমি লুঙ্গি পড়াকে খারাপ বলছি না, কারণ কারো ড্রেস দেখে কাউকে বিবেচনা করা এটা মূর্খের কাজ, সভ্যতা মানুষের কাজ নয়। সভ্যতা মানুষের কাজ হলো তার আখলাক দেখে বিবেচনা করো। কিন্তু আমাদেরকে ফাঁসাবে বলে মাথায় টুপি দিয়ে লুঙ্গি বাহিনী সেজে ঢিল মারছিল ট্রেনে, ধরা পড়লো যেই দেখা গেল অন্য কেস। আজকেও ঠিক প্রচার করছে এরকম ভাবেই, কথা বুঝছেন না? এভাবে প্রচার করছে। বাপেরা, নওজোয়ান, তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী, নবী, দয়া নবীকে এবং সিদ্দিক আকবরের দিকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে লাগলো। এত পাথর ছুঁড়েছে, ওই পাথরের আঘাত লেগে হযরত আবু বকর সিদ্দিক রক্তাক্ত হয়ে গিয়ে কাবার জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এ যুবকেরা, অহংকার নয়, শুকরিয়া আদায় করে বলি, আল্লাহ নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য যে রক্ত কাবার জমিনে প্রথম ঝরেছে, অহংকার না, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, ওই রক্ত আমার শরীরের মধ্যে রয়েছে। আল্লাহ আমাকে সেই সিদ্দিক আকবরের ঘরের সন্তান করেছে, যিনি সর্বপ্রথম ইসলামের জন্য, কোরআনের জন্য কাবার জমিনে রক্ত দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, মনে রেখে দেবে, সেই দিন বেঈমানেরা হযরত আবু বকর সিদ্দিককে এত মারল, আবু বকর সিদ্দিক অজ্ঞান চৈতন্য হয়ে গিয়ে কাবার জমিনে পড়ে গেল। বেঈমান কাফের মুশরিকেরা আমার নবী পাককে ছাড়েলে, তারা আমার নবী পাককেও সেদিন মেরেছিল। এ যুবক, তোমার দিলকে একটু কাঁদেনে, আমার নবী পাকের শরীর থেকে রক্ত পড়তে 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 আল্লাহর কাবার জমিনে টপ টপ করে পড়তে লাগলো, এবং আমার নবী পাক অজ্ঞান ও চৈতন্য হয়ে গেল। এ যুবকেরা, ইসলাম কত কষ্ট করে এসেছে দেখো। আজ নতুন করে দুনিয়া
জুড়ে আবার একদল মানবরূপী পশু তারা এমন করে চেষ্টা করতে লেগেছে ইসলামকে মিটিয়ে দেব, কোরআনকে শেষ করে দেব, ইসলামকে মিটিয়ে দেব, রাসূলুল্লাহ শানকে ছোট করব, আল্লাহ পাকের সমালোচনা করব। কিন্তু মনে রাখবেন এই জায়গায় তোমার আমার উচিত কি হবে? তোমার আমার প্রেমের ইজহার দিতে হবে। তোমার আমার প্রেমের পরীক্ষা শুরু হয়েছে, এই পরীক্ষায় বুকে তাজা খুন লাগলো ঢেলে দিতে হবে, দিয়ে আল্লাহ ও রসুলের পক্ষে ছিলাম এই প্রমাণ তোমাকে আমাকে দেখিয়ে দিতে হবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আজ এটা আমাদের প্রেমের ইজহারের সময় এসছে। ভালোবাসি শুধু মুখে বললে হবে না। হ্যাঁ, আপনাদের মহল্লায় তাহলে এত পেরেশান হও কেন? দাঁড়াও না, পাশে নিজের মহল্লা হলে বলবে আমি ঠিক বন্ধ করে দেবো। এখন লাউড স্পিকারে আজান চলে, তাই নিজের মহল্লার হক আদায় করতে হয়। আগে লাউড স্পিকার ছিল না, কথা বুঝে আসছে। এখন 10টা গ্রাম দূরেও লাউড স্পিকারে আজান যাবে, কথা মাথায় ঢুকছে। কারো 6টায়, কারো কি বলে, কারো 7টায়, কারো 7টা 20-তে, কারো 7:30টায়, কারো 8টায়, কারো 8টা 10টায়, 50টা মসজিদ আজান শোনে। এই জন্য হক হলো নিজের মহল্লার হকটা আদায় করতে হবে। মহল্লায় 8:30টায় জামাত হবে, সব খবর পেয়েছি, কথা বুঝে আসছে। কিন্তু মহল্লায় যখন আজান দেবে বলবেন আমি তখন বন্ধ করবো, কারণ এটা আমাদের হক আদায় করতে হবে। তো ভাইয়ের আমি যে কথা বলছি শুনছেন তো, কিন্তু এটাও শুনে রেখে দেন, আমি একটা কোরআন পড়ছি বা হুজুরের কথা বলছি, ওর বীজখানে টুকা যাবে না, শেষ করার পরে আপনাকে টুকতে হবে আজান হচ্ছে, এটা আবার আদব। কেন আমি যে কথাটা বলছি সে কথাটাও আজানেরই জন্য, অর্থাৎ একই ক্যাটাগরিরই লোকের, মানে একই ক্যাটাগরিরই আলোচনা, কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আমরা তো ভাই বড় দুঃখের বিষয়, আজকে হুজুর চিনতে ভুল হয়ে গেছে, আমাদের হুজুর চিনতে পাচ্ছি না। এজন্যই তো আজকে আমরা এদোর ওদোর ঠোকর খেয়ে মরছি। যে যেদিক দিয়ে পাচ্ছে আমাদেরকে ওই স্কুলের ঘন্টার মতো যখন খুশি বেজিয়ে চলে যাচ্ছে। স্কুলে ঘন্টা থাকে দেখেন না, যে যা খুশি দুমদাম পিটিয়ে চলে গেল, গায়ের জোরে পিটছে, আরে আসতে মারলেও তো আওয়াজ হয় না, জান খুলে পিটিয়ে লিখছে। আসুন, আবার নতুন করে মাথা চাড়া দিয়েছে জালিমরা। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে। এমনও দিন গেছে আমার নবী পাক সিজদায় পড়েছে, নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এমনও দিন গেছে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে মারার প্ল্যান করেছে। আমার নবী পাক পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল জীবন ধারণ করেছে। এমনও দিন গেছে আমার নবী পাকের হুজরা ঘিরে ফেলেছে, 40 জন বেঈমান কাফের নিষ্ঠুর মুশরিকরা দাঁড়িয়ে গেছে, আমার নবী পাককে হত্যা করে দেবে, শহীদ করে দেবে বলে আল্লাহ পাকের হুকুমে নবী আমার ইয়াসি মদিনার জমিনে চলে গেছে। এইভাবে যুগ যুগ ধরে অত্যাচার জুলুম বেড়েছে। কারা অত্যাচার করেছে? যারা মানবতা বিরোধী মানুষ, যারা মনুষ্যত্ব যাদের মধ্যে নাই, যারা মানব রূপে একটা পশু ছিল, তারা বিরোধী করেছে। সেদিন আমার নবীর বিরোধী করেছে, আজকের দিনে তারা আমার নবীকে তো আর পাচ্ছে না ধরতে, তাই তাদেরই রাস্তায় চলা পথিক যারা, তারা আমার নবী পাকের দিনকে মিটাবার চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন, আমার নবী পাক চলে যাবার পরে হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন, ওই সময় তো কিন্তু জালিমরা মাথা চাড়া দিয়েছিল। ইসলামের দুশমন কান্ট্রি গোনো মুসাইলামাতুল কাজ্জাব বলে একটা লোককে 90,000 সৈন্য দিয়ে দিল, অস্ত্র দিল, অর্থ দিল, দিয়ে বলল তুমি নবী দাবি করো। সে আমার রাসূলুল্লাহর খাতমে নবুয়াতের বিরুদ্ধে নিজেকে নবী দাবি করে ফেললো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক সাহাবাদের নিয়ে আলোচনায় বসে গেল। হে আমার নবীর সাহাবারা, মুসাইলামাতুল কাজ্জাব আমার নবী পাকের খাতমে নবুয়াতের বিরুদ্ধে দাঁড়িয়ে সে নিজেকে নবী দাবি করেছে, তার পাশে 90,000 সৈন্য দাঁড়িয়ে গেছে। বিদেশিরা তাকে অর্থ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, সৈন্য দিচ্ছে, যাতে করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়াতের বিরোধী করা যায়।
এই জায়গায় কি করা দরকার? সাহাবা হুজুররা বলেছিলেন, এ আমার হযরত আবু বকর সিদ্দিক, আপনি আমাদের খলিফা, আপনি যা ফায়সালা দেবেন, আপনি যা বলবেন ওটাই আমাদের ফায়সালা হবে। হযরত আবু বকর সিদ্দিক কি ফায়সালা দিয়েছে শোনো, ওই ফায়সালা তো তোমার আমার জন্য চলবে। এ যুবকের হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, এ আমার নবীর সাহাবারা, এ আমার ভাইরা, যদি আমার নবীর বিরুদ্ধে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গিয়ে মিথ্যা নবী দাবি করে, তাতে আমার নবীর কিছু যায় আসবে না। কেন আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, আমার নবী পাক হলো শেষ নবী। তাই যে যা মিথ্যা নবী দাবি করুক না কেন, আমার নবী পাকের নবুয়াতের কোনো অসুবিধে না। এটা বলার পরে আবু বকর সিদ্দিক কি বলেছিল? আমরা সব দোয়া করি আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়ি, এটা বলেছিল? বলবেন তো? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, হ্যাঁ, আমার নবীর বিরুদ্ধে কেউ লাগলে আমার নবীর যায় আসে না, কিন্তু আমরা তো নবীকে ভালোবাসি বলি, তাহলে আমাদের ইজহার তো দেখানো দরকার। শুনছেন তো নাকি? প্রেমের পরিচয়, প্রেমের প্রমাণ আমাদের তো দেয়া দরকার। সাহাবারা বললেন, তাহলে কি করব? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি বুঝাবো, মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো। আরে কোরআন যখন ঘোষণা দিয়েছে, তুমি কেন ফিতনা তৈরি করলে? যদি ও না শোনে, আমি আবু বকর ওর বিরুদ্ধে লড়াই করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের তারিখেও পৃথিবী জুড়ে যদি কেউ গুস্তাখি রাসূল করে, তাকে আমরা বুঝাবো যে আল্লাহ যা সম্বন্ধে বলেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্র হলো মুহাম্মদ রাসূল। সেই নবীর শানে গুস্তাখিমূলক কথা বলো না। কই আমরা তো কখনো অন্য খ্রিস্টান ধর্মের বিষয়ে, ইহুদি ধর্মগুরুদের বিষয়ে, বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে, হিন্দু ধর্মের পছন্দ, রাম বলুন, খ্রিস্টান বলুন, যা তাদের আছে, কখনো তো আমরা কিছু বলি না। কেন বলি না? ইসলাম বলেছে, যার বিষয়ে জানো না তার বিষয়ে চুপ থাকাটাই তোমাদের সবথেকে শিক্ষিতের পরিচয় হবে। ইসলাম আমাদেরকে মানুষ বানিয়েছে, জানোয়ার পশু বানাই না আমাদের হয়ে। আজকে কিছু জানোয়ার মানুষ রূপে পশু তৈরি হয়েছে, তারা বারবার আমার নবীর শানে গুস্তাখি, কোরআন নিয়ে সমালোচনা, ইসলাম নিয়ে সমালোচনা। অথচ এই মানব রূপী পশুগুলোকে জিজ্ঞেস করো, তুমি ইসলামের মানে জানো? জানে না। শুনছেন না? শোনেন না? আমরা বারবার বুঝাবো। যদি বুঝতে না চায়, প্রয়োজন হলে আমাদের ঘরও হকের জন্য, ন্যায়ের জন্য যুদ্ধ পর্যন্ত করতে হবে। পিছপা হলে রাস্তা নয়, যে পিছপা হয়ে যাবে তার তওবা কবুল হবে না। যে এগিয়ে যাবে, জিতলে গাজী, মরলে শহীদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিসের ভয়? এই জানটা কার? আমার। আল্লাহ তো দিয়েছে, এ তো তিনার সৃষ্টি। এই জানটাও যখন আমার নয়, তাহলে এত মায়া কিসের? এ তো বেরিয়ে যাবে। আজকে বেঈমান নেতার জন্য মারপিট করো, কাফেরের জন্য মারপিট করো, মুনাফিকের জন্য মারপিট করো, হাজারো লড়াই, বোম, বন্দুক সব ভর্তি হয়ে যাচ্ছে। আর আমার রাসূলুল্লাহর জন্য তুমি সংগঠিত হতে পারছো না, হক কথা বলতে পারছো না, মুখ খুলতে পারছো না, মিছিল করতে পারছো না, আন্দোলন করতে পারছো না। কিসের নবীর উম্মত? তাহলে আমরা প্রেম করি বলি, প্রেমের ইজহার দেখাতে হবে। ঠিক আছে, আমি নামাজ পড়ি তো, রোজা রাখি তো, আমি বড় পাওয়ারের সাথে বলি, যারা নামাজ পড়ে অথচ নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলে না, রোজা রাখে নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলে না, হজ করে নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলে না, আমি তাদের লক্ষ্য করে বলি, তোমাদের নামাজ রোজা একটাও কবুল হবে না। কারণ নবীর বিরুদ্ধে কথা হবে, চুপ কে থাকবে, তার মধ্যে ঈমান নাই, সে বেঈমান হয়ে যায়। আজকে আমাদের খামোশি, আমাদের চুপ থাকা, আমাদের নীরবতা, আমাদের দুর্বলতা আর ফায়দা নিয়ে যারা সোজা হয়ে দাঁড়াতে পারে না, মাফ করবেন ভাষা খারাপ লাগলে,
মাফ করবেন। কোরআন বলছে যাদের সম্বন্ধে জন্মের গন্ডগোল আছে, যারও সন্তান, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যারা আমার নবীর সাথে গুস্তাখি করে, কোরআন বলছে তারা যারও সন্তান। আমি ইনাকে চিনি, ইনি তাতুলিয়া মাদ্রাসার শিক্ষকতা করেন, এখনো করেন আলহামদুলিল্লাহ, একজন মৌলানা মানুষ। বলুন আমি ভুল বলছি কি? ওলীদ বিন মুগীরা সম্বন্ধে 10টা খসলত আল্লাহর বলেছে, যে আমার মৌলানা ভাইরা বলেন 10টা নমুনা বলেছে খসলতের কথা। ওলীদ বিন মুগীরা আমার নবীকে কষ্ট দিত, উল্টো পাল্টা কথা বলতো, কথা বুঝে আমার নবী কষ্ট পেতেন, আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিতেন। বন্ধু ওর কথা শুনে কেন কষ্ট পেয়েছেন? ও তো চিটিংবাজ। আবার যখন কিছু বলে আবার বলে আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেয়। বন্ধু ওর কথা শুনে কেন এ করছেন? ও মানুষের ঝেড়ে খায়। এভাবে 9টা নমুনা বলতে বলতে আল্লাহ বললেন, বন্ধু ওলীদ বিন মুগীরার কথা আপনি কষ্ট পেচ্ছেন, ও যারও সন্তান। কে বলছে? কথা বলছে না তো, কথা বলেন। আজকে কিছু লোক বলে একটু ভাষা ঠিক করে বলা দরকার। শয়তান তোর ঈমান আছে কি সন্দেহ কর, ঈমান আছে কি দেখ। আমার নবীর বিষয়ে কথা হবে, সেখানে আর কোনো কথা চলবে না, সেখানে আর কোনো আপোষ চলবে না। নামাজের বিষয় তবু আপোষ আছে, রোজার বিষয় তবু আপোষ আছে। হাত্তাকে আল্লাহ বলেছে যদি কেউ আমার বিষয়ে কেউ কিছু বলে তবু আমি তাকে মাফ করে দেবো, কিন্তু আমার বন্ধুর বিরুদ্ধে যে হবে তাকে আমি হিদায়েতের রাস্তা দেখাবো না। এত ভালোবাসে আল্লাহ তার বন্ধুকে, আর আমরা সেই নবী ছেড়ে দিয়ে সবার জন্য লড়াই করছি, সবার জন্য ছুটছি, সবার জন্য ঝগড়া করছি, আর বেঈমান গুনার জন্য নিজের কলেমা পড়া ভাইয়ের মাথায় বাঁশ মারছি, কেস দিচ্ছি। আর অথচ আমার নবীর বিষয়ে আমাদের কথা নেই। কত কষ্ট করে যে ইসলাম আমাদেরকে নবী দিয়ে গেল, আজকে সেই ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, কারা মিটাচ্ছে বলুন? কারা মিটাচ্ছে? যাদের হাতে ক্ষমতা আছে। এই ভুল বলছি? আর এই ক্ষমতা তো ঘরে কারা দিয়েছে? আমরাই দিয়েছি, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক। তাহলে ইসলামকে কোন এক জায়গায় আমরাই তো মিটাতে লেগেছি। তো বন্ধু শুনে রাখো, ইসলামকে মিটাবার কোন মা তার সন্তান পয়দা দুনিয়ায় দিতে পারেনি, সে মিটে যাবে। পৃথিবীর রাজা ছিল নমরুদ, কত বড় পৃথিবীর রাজা। একটা খোঁড়া মশা ঢুকিয়ে আল্লাহ তাকে মেরেছে। আল্লাহ পৃথিবীকে দেখিয়ে দিয়েছে পৃথিবীর রাজা মারার জন্য আমার এই ছোট সৈন্য যথেষ্ট, তাও আবার খোঁড়া। এখনো সময় আছে, পরিবর্তন হও, ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে। সব জায়গায় ফায়দা বোঝো, সব ফায়দা ছেড়ে দাও, শুধু ফায়দা এটা বোঝো আমার নবীর পক্ষে না বিপক্ষে। নবীর পক্ষে ধরো, বিপক্ষে তালাক দাও, তাড়িয়ে দাও। সে পীর সাহেব হোক, মাওলানা, মুফতি হোক, লিডার হোক, নেতা হোক, বাদ। আর যে নবীর পক্ষে তাকে ধরো, আল্লাহ তোমার জন্য আসমান থেকে সব রহমতের দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি গায়েবী সাহায্য পাবে, তোমার অর্থে সমস্যা আল্লাহ সাহায্য করে দেবে, কারবারে অবস্থা আল্লাহ সাহায্য করে দেবে। আজকে প্রত্যেকটা মানুষের মন খারাপ, কি ব্যাপার? বলছে কিনা কাটা নেই, বিক্রি নেই, বিজনেস নেই, খদ্দের নেই, লাভ নেই, সবাই পেরেশান। ভুল কথা বলছি? কেন এটা হলো? খোদা নারাজ নিশ্চয়, খোদা নারাজ। অনেক মানুষ আছে ভালো মানুষ, কিন্তু খারাপ মানুষের সঙ্গে থাকার জন্য খোদা তাকেও তারপরও নারাজ। ইসলাম কি জিনিস জানেন? অন্যায় করা, অন্যায় কেউ করছে দেখে যদি চুপ থাকে, ইসলাম তাকে শাস্তি দেবে। এর নাম ইসলাম। যে আমি তো করিনি, ও করছে তো আমি কি করবো না, ওকেও শাস্তি দেবে। অন্যায়ের প্রতিবাদ করার নাম ইসলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ করো, ভালোর আদেশ দাও, অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও, এর নাম ইসলাম। আজকে বলো কোন মুসলিম গ্রামে অন্যায় নাই? সুদ ভরে গেল, ঘুষ ভরে গেল, গান ভরে গেল, মেলা ভরে গেল, লটারি ভরে গেল, মুসলিম মহল্লা দেখে দেখে মদের দোকান ভরে গেল। কেন? কেন? এটা হলো শয়তানের চেলাদের প্ল্যান। এদের এলাকায় এগুলো কর, কত বাপ মা রুখে রাখবে ছেলেগুলোকে, একবার এসে এক ঢোক খাবে, তারপর এক বোতল নিয়ে যাবে। এটা প্ল্যান মাফিক করা হচ্ছে না? এগুলো কারা করছে? যারা ক্ষমতায় বসে তারাই তো করছে নাকি? তুমি যে বলকে যাও না এই মদের দোকানটা বন্ধ করে, এনে মুসলিম এলাকা এসে আমাদের হারাম, অমনি দেখবে স্পেশাল দুটো ফোর্স পাহারায় বসে থাকবে, শুনছেন না? আর তোমার বাড়ির মেয়ে গায়েব হয়ে যাও, থানায় বলকে যাও, গুরুত্ব দেবে?
কিছু মাথায় ঢুকছে? কেন? নিয়ন্ত্রণ কারা করছে দেখতে হবে। আমি পুলিশকে খারাপ বলছি না, পুলিশটা নিয়ন্ত্রণ হচ্ছে কার হাতে দেখতে হবে। যার হাতে নিয়ন্ত্রণ হচ্ছে সে মানুষ না মানুষের সোরাতে সে জালিম, এটা দেখতে হবে। কথা কিছু বুঝে আসছে না? নাই। কিন্তু ওই ভুল আমরা করেছি, আজকে সেই ভুলের খেসারত আমাদের ঘরে দিয়েই পূরণ করতে হবে। তাতে আমাদের রক্ত ঝরে জমিনে ঝরে যাক, আর না হয় ময়দানে মাশরে নিজের মাথার ঘিনুগুনো গলে গলে নাক দিয়ে বেরোবে, পাসিনাতে নিজেকে সাঁতাল কাটতে হবে এবং জাহান্নামে গিয়ে নিজেদেরই শরীরের রগ রিসা পচা দুর্গন্ধময় পুঁজ গরম টক বক করে খেতে হবে। আব্বাস সিদ্দিকী পীরের বেটা বলে কি আল্লাহ পাক আমাকে ধরে উপরে তুলে দেখবে? না, আমার পীরের বেটা এসছে, আসো জান্নাত দেবো, আসো। আল্লাহর কাছে পীরের বেটা কিসের? তোমার কাছে পীরের বেটা, আল্লাহর কাছে আমি একজন তার দাস। কথা মাথায় ঢুকছে? তাহলে আমার যদি কোনো গুরুত্ব না থাকে তাহলে তোমাদের কি গুরুত্ব আছে? অতএব আসো তওবা করি, যা ভুল হয়েছে হয়েছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। দ্রুত চেঞ্জ হও, দ্রুত পরিবর্তন হও। আমরা ডায়ে বায়ে সামনে পিছন কিছু দেখবো না, আমরা আমাদের বুঝে নেবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? না হয় বহুত ক্ষতি হয়ে যাবে। বাপেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী বাগের প্রেমিকেরা, হযরত আবু বকর সিদ্দিকী বলেছিলেন, যদি মুসাইলামাতুল কাজ্জাবের মতো অনেকে আমার নবীর বিরুদ্ধে বলে, মিথ্যা নবী দাবি করে, এতে আমার নবীর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ঠিকই কথা, কোনো অসুবিধা হবে না। তবে বাবা সাহাবারা, আমরা তো নবীকে ভালোবাসি, এই ভালোবাসার প্রতিদান পরীক্ষা তো দিতে হবে, এই ভালোবাসা তো ইজহার করতে হবে। তাই আমি আবু বকর মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো, সে যদি না বুঝতে চায় আমি আবু বকর তার বিরুদ্ধে সংগ্রাম করব, লড়াই করব। এই জন্য আবু বকর সিদ্দিক 10,000 সৈন্য তৈরি করলে মুসাইলামাতুল কাজ্জাবের কত রয়েছে বলবেন তো সবাই? আর আবু বকর সিদ্দিক কত করছে? কেন? 90 ডবল করা দরকার ছিল, 180, 1,80,000। তার পিছনে বিদেশি অস্ত্র আছে। কেন? আজকে তো আমরাই শুধু বলি আমরা কি করব, আমরা কি করব, আমরা গুটি কত, আমরা গুটি কত। এটা ইমানের দুর্বল, ইমানের দুর্বল। কই, আমি তো কখন আল্লাহর শুকর ভাবিনি যে আমার কি হবে, আমি ঘুরে বেড়াবো। কেউ কিছু করতে পারবে না, যা কপালে লিখাতে সেটাই হবে। কপালকে কেউ কখনো চেঞ্জ করতে পারে? হ্যাঁ, এই যে আজকে জলসায় এলাম 17ই ডিসেম্বর, এই দিনটা মনে আছে? এই দিনে যেন এটা কি ঘটেছিল না? কি বলেন তো? হ্যাঁ, কোথায় পুলিশ পেটিছিল? ভুলে গেছে? কার কার মনে আছে একটু হাত তুলে দেখান তো দেখি। বাকিগুলো সব ভুলে গেছে নাকি? বাকিগুলো ভুলে গেছেন নাকি? জানেন না? হ্যাঁ, ওই যে রাতটা চলে গেল, ওই রাত্রি আমার বাড়িতে প্রায় 1,5-2 হাজার, বেশি তো কম নাই, পুলিশ পাঠিয়েছিল। কেন? কি জন্যে? আমি চোর, আমি ডাকাত, আমি দেশদ্রোহী, আমি খুনি? কি জন্যে? না, আমি হক কথা বলেছিলাম। কি বলেছিলাম? রাস্তায় না থেকে সুপ্রিম কোর্টে কেস করো, এতটুকু কথা বলেছিলাম। এর জন্য চমকাতে পেটিয়েছিল, চমকাতে। কথা বুঝছেন না? বোঝেন না? ও জাহান্নামী মরবে না, শুনছেন না? শোনেন না? মরবে তো, আজ নাই কাল মরবে তো। সেদিন ও বুঝবে খুনি যে কি ভুল করেছিলাম। এখন খুব বাবা বাবা লাগছে। কথা বুঝে আসছে? আমার কাছে স্পষ্ট কথা বাপ, এখানে যদি কেউ জাহান্নামী দরদি থাকো আমার কিছু করার নেই, তুই জাহান্নামীর সাথেই থাকবি, আর কি করবো? কথা মাথায় ঢুকছে না? আরে আমার নবীর হাদিস, তালমার ও মা আমার হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গে থাকবে। তোমার দাদা পীরের ঘর, নবী বংশের খানদানের বাড়িতে সে যদি জানতাম চুরি করেছে, অন্যায় করেছে, খুন করেছে, ইত্যাদি ইত্যাদি পাপ কাজ করেছে, আলাদা কথা। আরে একটা সত্য কথা বলেছিলাম, যেই মানুষগুলো তোমায় বিশ্বাস করেছে তুমি এদের পক্ষে একটা কেস ফাইল করো। এতে বলার মধ্যে অসুবিধা কি আছে? ঠিক জায়গাটা ধরে লেড়া দিয়েছি তো। যদি লোক সত্যিই বলে, রাস্তায় বেরিয়ে পড়ে যে হ্যাঁ আপনি কেস করুন, আপনি কেস করুন, তাহলে আমি ফেসে যাবো তো। কেন? আমি নিজেই তো চেয়েছিলাম হোক এনআরসি। মাথায় ঢুকছে না? ঢুকে না? তো যাক, ওদিকে এখন আলোচনা নাই। যখন আলোচনার সময় হবে আসবো, তখন আলোচনা করব। কি আসবো না? হারাম নাকি?
হ্যাঁ? কারো যদি হারাম খাওয়া বন্ধ হয়ে যায়, সে যদি চিল্লাই, তো আমি কি করব? আমি আমার দিনের হুকুম অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, পাশাপাশি আমার মসজিদ মাদ্রাসার উপরে যারা জুলুম করছে তাদের কালো হাত ভেঙে দিবার জন্য লোহার হাত তৈরি করতে হবে। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, কিচ্ছু করার নেই বাপ। যার ভালো লাগবে নেবে, যার ভালো লাগবে নেবে না। চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। এই যে আলোগুলো জ্বলছে, ঠিক না? এই আলোটা যে করেছে তিনি কি এক চান্সে করে ফেলেছিল জানো? বিজ্ঞানীকে, আমেরিকার একজন বিজ্ঞানী আলো জ্বালাচ্ছে, কেটে যায়। আলো আবার তৈরি করে, জ্বালায়, আবার নষ্ট হয়ে যায়। 999 বার চেষ্টা করেছে। এতবার চেষ্টা করছে দেখে বিবি পালিয়েছে। এই পাগলার সাথে সংসার করবো না, বেরো এখান থেকে, চলে গেছে। সন্তানরা পালিয়েছে, কিন্তু ওর নেশা, আমি আলো জ্বালিয়ে ছাড়বো, নেশা আলো জ্বালিয়ে ছাড়বো। 999 বার ফেল হয়েছে, 1000 বারের মাথায় জ্বলে উঠেছে। সেই আলো আজকে পৃথিবীতে জ্বলছে। চেষ্টা করতে তবে তো হবে, একদিন হয়ে যায়। এক কথা বলেন, দেখলেন না পাশে 16-17 বছর ধরে বসছিল, এই পাশে, বুঝতে পারছেন না? আরে বোঝেন না বোকাগুলো। এই পাশে 16-17 বছর বসেছিল, এখন আছে নাকি? এই সিরিয়া জানেন না, 24 বছর ধরে বসেছিল। আজকে মুজাহিদে ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের 20 সেনাদের হাতে সিরিয়া দখল হলো, দামেস্কের মসজিদে আজান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপ চেষ্টা করতে হবে, একদিনে হয় না। ইতিহাস রক্ত ছাড়া কখনো হয় না, ইতিহাস রক্ত ছাড়া কখনো হয়নি, শুধুমাত্র কাবা দখল ছাড়া। ওটা স্পেশাল আমার নবীর ব্যাপার আছে তো, তাই আমার নবী যখন কাবাকে ফতে করেছিলেন, একটা কাউকে চড় মারতে হয়নি। নবীর ব্যবহারে পুরো মক্কার মানুষ কাবাকে গিফট করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, যে আমরা আর আপনাকে জ্বালাবো না, আমরা ভুল করেছি, আপনি কাবা নেন। একটা কাউকে চড় মারতে হয়নি, কাবা পেয়ে গেছে। ওটা নবীর জন্য স্পেশাল। বাকি পৃথিবীতে কোন জায়গা, আমার দেশ 198 বছর বা 200 বছর ব্রিটিশরা শাসন করছিল, এমনি এমনি চলে গেছে নাকি? ভালো ঘিয়ের পরাটা খেয়েছে, আন্ডা ভাজা খেয়েছে, আর চা খেয়ে চলে গেছে নাকি? না, ইন্ডিয়া গেটে যে দেখো, হাজারো ভারতীয়দের জীবন দিয়েছে। তবে আমি গর্বিত, তাদের মধ্যে সব থেকে বেশি জীবন দিয়েছে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান নাম্বার 1-এ আছে। 61,000 প্লাস মুসলমানের জীবন গেছে এই দেশের জন্য। জোরে বলুন। দেশকে ভালোবাসাও পুণ্যের কাজ, খারাপ কাজ নয়, নবীর সুন্নাত। কথা বুঝে আসছে? আমি গর্বিত যে মাতৃভূমির ভালোবাসায় দিয়েছে তারা। তো যাই হোক, আমি অন্যদিকে চলে যাচ্ছি, আবার ফিরে আসি। তাহলে হযরত আবু বকর সিদ্দিক কি বললেন? আমি প্রতিবাদ করব। প্রথমে বুঝাবো, না হয় লড়াই হবে। কত সৈন্য? 10,000। আর জালিমের মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 ঘিরে রেখেছে। শুনছেন হযরত আবু বকর সিদ্দিক কি বলল? হ্যাঁ, আমিও আজকে বলছি হুজুরের কথাকে ফলো করে। কখনো কখনো দেখবেন, আপনারা দেখেছেন কি জানি না, আকাশে চাঁদ উঠলে কুকুর দেখবেন আকাশমুখো হয়ে ঘেউ ঘেউ করে। দেখেছেন কখনো? একটু হ্যাঁ কি না বল, দেখেছেন তো? হ্যাঁ, খেয়াল করবেন, আকাশে চাঁদ উঠেছে, খেয়ে দে কাজ নেই, কুকুর ওই দিকে মুখ করে ঘেউ ঘেউ করে যাচ্ছে। আচ্ছা বলুন, পৃথিবীর সব কুকুর যদি এক জায়গায় হয়, হয়ে আকাশমুখো হয়ে চাঁদের দিকে যদি ঘেউ ঘেউ করে, এই চাঁদের কোনো অসুবিধা হবে? ওই চাঁদটাও তো হুজুরের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সমস্ত কুকুর যদি চাঁদের দিকে ঘেউ ঘেউ করে, চাঁদের যদি কিছু না হয়, চাঁদেরও মালিক আল্লাহ যাকে বানিয়েছে মুহাম্মদ রাসূলকে, আল্লাহ হলেন সৃষ্টি মালিক, নবী হলেন চাঁদেরও নবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পৃথিবীর মানবরূপী কুকুরগুলো যদি ঘেউ ঘেউ করে, এতে আমার নবীর কিচ্ছু হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার নবীর পিছনে লাগছে, এই মানবরূপী কুকুরগুলোকে বলবো, সব কুকুরগুলো এক জায়গায় হয়ে একটা আলোর দিকে ইশারা করে বল, একটু সর, একটু সর, একটু সর, একটু সর। আলো সরবে? জোরে বলছেন না?
অথচ আমার দয়ার নবী আকাশের চাঁদের দিকে ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর সঙ্গে পাল্লা দিয়ে কেউ পারবে না রে বাপ। কিন্তু আমরা ভালোবাসি বলি তো ভালোবাসি যখন ইজহার করতে হবে না, হবে না? প্রেমের পরীক্ষা দিতে হবে না, হবে না? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক ওই সময়তে 10,000 সাহাবাদিগকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে রওনা হলো। আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গেল, তাকে বুঝাতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, তুমি কেন এই ফিতনা ছড়াতে লেগেছো? আল্লাহ কোরআন যখন বলে দিয়েছে ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, কেন তুমি এই ফিতনা ছড়াতে লেগেছো? মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথাকে শুনছে না। আবু বকর সিদ্দিক বলছোর ব্রেনে ঢুকছে না। কেন ঢুকছে না? ও ক্ষমতার জোরে অন্ধকার হয়ে গেছে। কিসের অন্ধকার হয়ে গেছে? মুসাইলামাতুল কাজ্জাব দেখতে লেগেছে আবু বকরের দিকে মাত্র 10,000 রয়েছে, আর আমার দিকে 90,000 রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, বিশ্বের বুকে এইরকম ঘটনা অনেক ঘটেছে। ক্ষমতার জোরে অনেকে অন্ধ হয়ে গেছে। এই অন্ধ হয়ে যাবার পর তারা এমন করে আর ক্ষমতার জোরে সংখ্যা দেখতে লেগেছে। যেমন আজকে আমার দেশেতেও শুরু হয়েছে। কি শুরু হয়েছে? কি শুরু হয়েছে? ভাবছে সব জায়গায় আমরা, প্রধানমন্ত্রী আমি, স্বরাষ্ট্রমন্ত্রী আমি, দেশের সব রাজ্যের অঙ্গরাজ্যগুলোই আমাদের লোক, সব জায়গায় আমরা। এই সুযোগে মেরে ফেলো সব। শুনছেন না? শুনেন কথা কি খারাপ লাগছে না ভয় লাগছে? ভয় যদি লাগে ঘর চলে যাও, যে শুয়ে পড়ো। যখন কেতায় আগুন লাগবে তখন বেরিয়ে ওখানে। আর যদি মনে হয় যে না ঠিক বলছে, তাড়াতাড়ি তৈরি হও, তাড়াতাড়ি তৈরি হও। কি তৈরি হবে? বোম বন্দুক তৈরি করবে নাকি? না, ইসলাম বাঁচাতে গেলে আর জান বাঁচাতে গেলে বোম বন্দুক লাগে না। ভালো মানুষ হও, অর্থাৎ নবীর প্রেমিক হও। নবীর প্রেমিক হবে, আল্লাহ ঠিক সাহায্য করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমার কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ভাববেন এটা কি করে হয়? বোমের সামনে, বন্দুকের সামনে কেন হয় না? আমেরিকা বাগদাদে কত বোম ফেলেছিল, একটা ফেটেছিল? কেন ফাটেনি? ওখানে নবীর এক প্রেমিক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি আরো কিছু ব্যাপার আছে, সেসব আর বলা যাবে না, এটা ভেতরে ভেতরে কথা হবে। বুঝছেন তো নাকি? আরে ওরাও একটু টেনশনে থাক না, যে কি ভেতরে ভেতরে বলবে রে বাবা। আমি কিচ্ছু বলবো না, শুধু বলবো আল্লাহ আল্লাহ জিকির করে। একটু টেনশনে রাখতে হয়, কথা বুঝছেন না? হ্যাঁ, একটু মাইন্ড ফ্রি হয়ে গেল তো এরকম হাসি খুশিতেই থাকো। কিসের টেনশন? আমার আল্লাহ তো তিনি, যিনি ফেরাউনকে নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে। একবার করে ঢুকছে, আবার মুসা বাঁচাও, আবার চলে যাচ্ছে, আবার চলে যাচ্ছে। সেই আল্লাহ আছে না নাই? আমার আল্লাহ তো তিনি। ওই সাদ্দাত কি বলে, আব্রাহা হস্ত বাহিনী, হাতি বাহিনীকে নিয়ে কাবা ভাঙতে এসেছিল না? আল্লাহ কি পাঠিয়েছিল? ডাইনোসর পাঠায়নি যে হাতির থেকে বড় যা না, আবাবিল পাখি, ছোট ছোট পাখি পেটিয়েছে। একটা মুখে পাথর ছোট, দুটো বগলের তলায়, দুটো ডানার তলায় উঠতে উঠতে এসছে। ওপর থেকে ছাড়ছে, এখান দিয়ে পড়ছে, ওইখান দিয়ে বেরোচ্ছে। বুঝতে পারছেন তো নাকি? হাতির পেটে পড়ছে, আর একদিক দিয়ে বেরোচ্ছে, আর সব বোমের মতো কাজ হচ্ছে, আগুন ধরে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? ক্ষমতা কমে গেছে, তাহলে এত ঘাবড়াবার কি? কিন্তু আমাদেরকে ভালো হতে হবে, না হয় আল্লাহ আমাদেরকে শেষ করে দেবে। শুনছো তো নাকি? আমরা যে ভুল করেছি, ভুল আর করলে হবে না। হ্যাঁ, রাস্তার কুকুর তখন চিল্লায় যখন তোমার হাতে লাঠি থাকে না, আর যখন হাতে লাঠি থাকবে দেখবে কুকুরও কেন জানে, ঘুরিয়ে দিলি একদম পুরো বই সাদা হয়ে যাবে। কি গো পিছনের ভাইরা, বুঝছেন তো নাকি? একটু হাতটা তুলে বলেন, বুঝছেন তো? হ্যাঁ বুঝছে, আল্লাহ করে খুব ভালো বুঝদার হয়ে গেছে আল্লাহ করে। আগে বুঝতে পারছিল না, এখন বুঝতে পেরেছে যে ঠিকই বলছে আব্বাস সিদ্দিকী। যাক, দেরি হলেও বুঝেছিস ভাই, যখন অসুবিধে নাই, তবে এর থেকে বেশি দেরি করিস নি আর। এখন বুঝে যা, যা ভুল হয়েছে হয়েছে।
যা ভুল হয়েছে হয়েছে, সব লাঠি দিয়ে দিস নি, কিছু লাঠি হাতে রাখ। কিছু মাথায় ঢুকলো? হ্যাঁ, যদি যাকে ভালো লাগে লাগুক গে যাক, আমি ঝগড়া করতেছি নি, কিন্তু সবটা দিয়ে দিস নি ভালোবাসায়। সবটা যদি দিয়ে দিস, তাহলে ঘুম ভেঙে দেখবি বউ পালিয়ে গেছে, ঘরে সোনা দানা টাকা পয়সা সব শেষ। আমার কথাই খারাপ লাগলো নাকি? সমাজে ঘটে না? ঘটে না? একটু ভাই ধরে রাখ, একটু নিজের ধরে রাখ, সব দিয়ে দিস নি, তাহলে দেখবি ওই বাইরে বেরিয়ে ফুটপাতে ঘুরতে হচ্ছে। সব লিখে দিয়েছে, সব লিখে দিয়েছে, থানায় যে কেস ঠুকে দিয়েছে যে আমি ওকে ডিভোর্স দিয়ে দিলাম, আর লোবো না। তো ওই ঘরে থাকতে পারবে স্বামী? কথা বলছে না তো, কেন? ওটা তোমার হতে পারে, লিখে দিয়েছো, এবার কি করবে তুমি? ওই ছিঁড়া প্যান্ট পরে আল্লাহ কে নাম যে রুপিয়া দে দে বাবা, কি বলতে হবে না? না, এই জন্য একটু হাতে রাখা দরকার আছে না নাই? বিপদে পড়লে কমসে কম যেন ডিফেন্সটা করা যায়। ওই যে 10,000 আর 90,000 বেশি লে, তোর আমাদের অসুবিধে নেই, লে। তুই সব লিবার স্বপ্ন দেখবি নি, সব লিলি জানবো তুই ধান্দাবাজ, আমাদেরকে ঝাড়ার লাইন করছিস। কিছু আমাদের হাতে রাখ, বাকিটা তুই লে, তুই বস না, আমার অসুবিধে নেই, কিন্তু আমার একটা ঠ্যাং থাকবে। মাথায় ঢুকছে তো নাকি? বসার পরে উল্টো পাল্টা বকবি নি, কেন আমার একটা লাগানো আছে, টুক করে খুলে নেবো, ওপরে পড়ে যাবি। এইটুকু মাথায় রাখা দরকার আছে না নাই? না হয় যা খুশি আইন তৈরি করে ফেলবে, যা খুশি আইন তৈরি করে ফেলবে, কিচ্ছু করার থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক ওই সময়তে মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাতে লেগেছে। মুসাইলামাতুল কাজ্জাব কোনোভাবে বুঝতে চাইছে না। হঠাৎ করে সৈন্যদেরকে ইশারা করে দিল, এই সুযোগটা কাজে লাগিয়ে দাও। আবু বকর মাত্র 10,000 আছে, হাত ছাড়া করা যাবে না, হামলা করে দাও। কেন? আমাদের দিকে 90,000 রয়েছে। মুসাইলামাতুল কাজ্জাবের ইশারাতে তার জালিম সৈন্য বাহিনী সিদ্দিক আকবরের উপরে হামলা করে দিল। সাহাবা হুজুরদের উপরে হামলা করার জন্য আচমকা হামলাতে আমার নবীর পেয়ারা কিছু সাহাবা হুজুরগণ শহীদ হয়ে গেল, রক্তেতে জমি লাল হয়ে গেল। কিন্তু সিদ্দিক আকবর হুঙ্কার দিয়ে উঠলো, এ নবীর অনুসারীরা, জান বাঁচানো ফরজ, ডিফেন্স করো তোমরা। আর সাহাবা হুজুররা ডিফেন্স করতে শুরু করলো। এই সামান্য সৈন্য নিয়ে 90,000-এর মোকাবেলায় ডিফেন্সে নামলো। ডিফেন্স করতে 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 আমার আল্লাহর সাহায্যে 90,000 মুসাইলামাতুল কাজ্জাবের জাহান্নামে জালিম বাহিনীকে আর মুসাইলামাতুল কাজ্জাবকে সিদ্দিক আকবর ও সাহাবা হুজুররা মিলে আল্লাহর জাহান্নামে পৌঁছে দিয়েছিল। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমার আগে মৌলানা সাহেব কি বললো? 13,000 1 লাখ। একটা লড়াই হয়েছিল না হয়নি? সেখানেও কামিয়াবি, 13,000 বাহিনী। তাহলে আমাদের জিততে মেল লাগে, আমাদের জিততে সংখ্যা লাগে, বোম বন্দুক লাগে। আমাদের জিততে গেলে যেটা লাগে, এইখানে গভীর প্রেম আল্লাহ ও রসুলের রাখতে হবে সবার উপরে। তুমি আমার নেতা, ঠিক আছে, তোমাকেই সাপোর্ট করব, কিন্তু তুমি যেদিন দেখবো চুঁচা করছো আমার আল্লাহ ও রসুলের ব্যাপারে, সেদিন তোমাকে তালাক দিতে হবে। শুনছেন না? শোনেন না? তুমি কার বাড়ি, তোমার সাথে লেনদেন করছি, কোনো অসুবিধা নেই ভাই, করো, মানুষ মানুষের করবে তো কি হয়েছে। কিন্তু যেদিন তোমার মহাজন বা তোমার কাস্টমার আল্লাহ রসুলের ব্যাপারে চুঁচা করছে, আর নাই, এটা হলো ঈমান। আর তারপরেও যদি তুমি লেগে থাকো, কি করা যাবে, দুনিয়ার ব্যাপার, জেনে রেখে দিও তোমার ঈমান চলে গেছে, তুমি বেঈমান হয়ে গেছো, তুমি জাহান্নামে যাবে। শুনছো না? শুনোনি? হ্যাঁ। কেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাস আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ ইলাল আখিরিল হাদিস। আল্লাহ নবী বলছে, তোমাদের জমি
জমি জায়গা টাকা পয়সা ঘর বাড়ি এমনকি নিজের জানের থেকেও আমি রসুলকে যতক্ষণ না বেশি ভালোবাসতে পারবে, আল্লাহকে বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ তোমরা ঈমানদার নয়। শুনছেন তো নাকি? আজকে কত নামাজি, কত রোজাদার, কত দাড়িওয়ালা, কত টুপিওয়ালা, কত হাজি দেখছি, কিন্তু ঈমান কই? আমার কথা কি খুব কড়া হয়ে গেল? ঈমান কই? বাপেরা, নওজওয়ানেরা, নামাজি দেখে অজ্ঞান হলে হবে না, দাড়ি টুপি দেখে অজ্ঞান হয়ে গেলে হবে না, হজ দেখে দিবানা হয়ে গেলে হবে না। মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, আরে বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, বড় মুফতি, বড় মাওলানা, বড় পীর সাহেব মিশর থেকে পড়ে এসছে, দেখলে হবে না। এগুলো দেখে মুমিন মুনাফিক চেনা যায় না। মুমিন চিনতে গেলে আল্লাহ নবীকে নিয়ে আসুন, ওকে জিজ্ঞেস করুন আমার নবী সম্বন্ধে তোমার আকীদা কি, আমার নবীকে কতটা ভালোবাসো, আমার নবীকে কতটা পিয়ার করো, আমার নবীকে ওর দিলে কোন জায়গায় আছে। যার আকীদা নবী সম্বন্ধে ঠিক না, তার দাড়ি টুপি নামাজ রোজা যাই থাকুক না কেন, ও বেঈমান জাহান্নামী হয়ে যাবে। এটা আমি গল্প বলছি না, আল্লাহ নবী জানিয়ে দিলে আমার উম্মাত দাবিদারদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ জাহান্নামী হয়ে যাবে, একটি দল জান্নাতি হবে। ওই ৭২ দল যারা জাহান্নামে যাবে তাদেরও নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, দাড়ি থাকবে, মসজিদ মাদ্রাসা বানাবে, সব থাকবে, এরপরও তারা জাহান্নামী হবে। ইয়া রাসূলুল্লাহ কেন হবে? আল্লাহ নবী উত্তর দিলে, এ বাবা সাহাবারা, ওদের হৃদয়ে, ওদের অন্তরে, ওদের কলবে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, আমার আদব করবে না। ওরা ওয়াজ করতে করতে, ওরা কথা বলতে বলতে, ওরা মানুষের কাছে আমি রাসূলুল্লাহকে কষ্টদায়ক কথা বলবে, আমাকে মরা বলবে, আমাদেরকে আমাদের মতো মানুষ বলবে, নবীর ইলম নিয়ে সমালোচনা করবে, নবীর জ্ঞান কম আছে বলবে, নবী ভুলে যাই বলবে, নবীর অক্ষর জ্ঞান নেই বলবে, নবী পাক আমাদের মতো মানুষ বলবে, নবী পাক মরে গেছে বলবে, শাফাআত করতে পারবে না বলবে, ইত্যাদি ইত্যাদি। যারা আমি নবী আমাকে কষ্টদায়ক কথা বলবে, এদের সব থাকার পরও আল্লাহ এদের অন্তরে আমি নবীর আদব প্রেম না থাকার জন্য আল্লাহ এদেরকে জাহান্নামী করে দেবে। এ যুবকেরা, ঈমান যদি না থাকে নামাজ রোজা দাড়ি টুপি সব বেকার হয়ে যাবে। এই বিষয়ে আরেকটা প্রমাণ দিয়ে শুনে রেখে দেন। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও পড়েছে। আবু বকর সিদ্দিক হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে জিহাদে গেছে, সিদ্দিক আকবরও গেছে। আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইরও রয়েছে। আবু বকর সিদ্দিকের জুব্বা পাগড়ি আছে, আব্দুল্লাহ ইবনে উবাইরও রয়েছে। কিন্তু বিষয় হলো এটা, আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে জাহান্নামের খবর পেয়েছে। কারণ কি হলো, ব্যাপার কি হলো? নামাজ তো ইনিও পড়েছে, উনিও পড়েছে, বায়াত তো ইনিও হয়েছে, উনিও হয়েছে, নবীর সাথে হজ ইনিও করেছে, উনিও করেছে। ইনারও দাড়ি টুপি, উনারও দাড়ি টুপি, একজন জান্নাতি আর একজন জাহান্নামী কেন? ও হযরত আবু বকর সিদ্দিক, এর কারণটা কি বলো? হযরত আবু বকর সিদ্দিক বলল, এ বিশ্বে মানুষ রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা ছিল আমি রাসূলুল্লাহ, আমি আবু বকরের তাই রয়েছে, কিন্তু আমি আবু বকরের যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ আছে, আমি আবু বকরেরও আছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হজ আছে, আমি আবু বকরের রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই দান করেছে, আমি আবু বকরও করেছি। আব্দুল্লাহ ইবনে উবাই জিহাদ করেছে, আমি আবু বকরও করেছি। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলকে পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে, আমি আবু বকরও পড়েছি। এই দিক দিয়ে যা আছে আমার তাই আছে, কিন্তু আমার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা নাই। কি আপনার আছে, ওর নাই? সিদ্দিক আকবর বলল, আমার হৃদয়, আমার কলবে আল্লাহ নবীর প্রেম, ভালোবাসা, আদব সবার উপরে রয়েছে। আরো জোরে বলুন সুবহান। এই আমার যুব সমাজ এবং উলামা ভাইদেরকেও বলবো, দূরে কাছে যে যেখানেই শুনছেন, এ যুবকগুলোকে নবী চিনান,
এরা আজকে নবী না চিনার জন্য এদের দিলে নবীর প্রেম আদব কমে গেছে, তাই আজকে এরা লুটে যাচ্ছে, এদেরকে যে যা খুশি পাচ্ছে করছে। অথচ এদেরই বাপ দাদু আজ থেকে 100 বছর আগে আমেরিকা এসে আমাদের দরবারে দাঁড়িয়ে থাকতে হতো, ফ্রান্সকে এসে, ব্রিটেনকে এসে, তাদের রাষ্ট্রদূত মন্ত্রীদের ঘরে এসে আমাদের দরের গোড়ায় দাঁড়িয়ে থাকতে হতো। কেন? তখনকার সুলতানদের হৃদয়ে আমার নবীর প্রেম ছিল, আদব ছিল, তাই সম্মান পেয়েছিল। তাই প্রত্যেকটা মসজিদে জুম্মার নামাজে উচিত 4 জুম্মায় 1 মাস হয়, 3 জুম্মা নবীর সঙ্গে উম্মতের ভালোবাসার আদব কায়দা নবী শিখাও উম্মতকে। 3 জুম্মা নবী শিখাও উম্মতকে, বাকি 1 জুম্মা নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে ইত্যাদি ইত্যাদি শিখাও। আবার পরের মাস হলো, আবার 3 জুম্মা নবীর কথা শোনাও উম্মতকে। উম্মত নবী ভুলে গেছে, উম্মত নবীর আদব ভুলে গেছে, উম্মত নবীর থেকে সরে গেছে। আর মনে রাখবে, বিশ্ব জুড়ে মিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ হচ্ছে শুধু একটাই কাজ, আমাদের দিল থেকে হুজুরকে বার করলাম। বুঝছেন আমার কথা? যুব সমাজ বুঝছেন তো? একটা গাছ আছে, খুব ভালো করে শুনুন, একটা গাছ 10টা ডাল আছে, 10,000 পাতা আছে, 500 ফল আছে। ধরুন একজন কেউ 8টা ডাল কেটে ফেললো, পাতা ফলমূল সব সমেত, কি 10টা ডালই কেটে ফেললো, গাছটা কি মরে যাবে? একটু কথা বলে, কেন মরবে না? ওর মূল ঠিক আছে, ওর মূলটা ঠিক আছে। মূলটা কোথা থাকে? তার মানে দামি জিনিস ভেতরেই থাকে। আর একটা গাছ আছে, 10টা ডাল আছে, 10,000 পাতা আছে, 1,000 ফল আছে, কিন্তু একজন গাছের গোড়ায় বসে বসে ফল গাছের তারিফ করতে করতে গোড়ায় পানি দিয়ে মূলটাকে মেরে দিয়েছে। ও গাছ আর থাকবে? সারা জীবনের মতো শেষ। কিন্তু এই আগের গাছটা, ও দেরি হলো মূল থাকার জন্য আবার ডাল বেরোবে, আবার পাতা বেরোবে, আবার ফল বেরোবে। কথা বুঝছেন তো নাকি? এই যাও যাও, যে বসো, তোমরা কমিটির লোক দেখতে পারো না, এগুলো শুনছেন তো নাকি? সাধারণ মানে সাদা মাটা লোক, বুঝতে পারছেন তো নাকি? এটা কমিটির লোকের উচিত বসানো। আমার কথা শুনছেন তো? এটাকে খারাপ লিখছেন নাকি? আবার হুজুর বললো যাও, না 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 না, ও লিলে লিখে যান। আমার নবীর কথার বিচখানে কারো সম্মান চলবে না। হ্যাঁ, এটাই তো আমাদের সব ভুলে গেছি। আমরা তো শুধু ভুল ধরার জন্য হুই হুই করছি। অত সহজ? জগৎ বিখ্যাত এক ইমাম ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছে, 90,000-এর উপর তিনার ছাত্র ছিল। একদিন চেহারায় শিক্ষা দিচ্ছে, চেহারাখানা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। কথা বুঝে আসছে? আস্তে আস্তে পুরো নীল হয়ে যাচ্ছে চেহারা। ছাত্রও চুপ করে আছে, আর হুজুর হাদিস শোনাচ্ছে ছাত্রদের ঘরে। এমন সময় হাদিস বন্ধ হয়ে গেল। ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর আপনার চেহারা বন্ধ নীল হচ্ছে কেন? বলছে, বাবা তাড়াতাড়ি দেখ বাবা, পিঠে একটা কি ঢুকেছে, কামড়াচ্ছে। দেখছে সাপ বিছে, বলে না, সে ক্যাঁকড়া বিছে নাকি, ক্যাঁকড়া বিছে, পুরো চেহারায় বিষ হয়ে নীল হয়ে গেছে। হুজুর আপনি প্রথম কামড়ে চুপ করলেন না কেন? 112-এর উপরে কামড় দিয়েছে। বলছে, বাবা আমার নবীর হাদিস বলছি রে বাপ, আমার জানের থেকেও দামি আমার নবীর হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব ভক্তি আছে আমাদের ছেলেদের? কেন নেই? আমার দোষ, আমার দোষ। আমি তোমাদেরকে নবী চিনাতে পারিনি, নবীর কথা শোনাইনি। শুধু ফাজাইলের কথা হচ্ছে, ইটা কথা হচ্ছে, ওটার কথা হচ্ছে, নবীর কথা কই? ইসলামটা তো নবী, কোরআনটা তো নবী। আমি কোরআনটা নবী বলেছি, আবার সমালোচনা করবেন না তো? হ্যাঁ শুনুন বন্ধু, আসুন না, আমাদের ঘরে যে কোরআন আছে, কাগজে কলমে লিখা, ওই কোরআনের প্র্যাকটিক্যাল বাস্তবটা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর লাইফ স্টাইল, জীবনটা হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে তো ভুলিয়ে দেওয়া হয়েছে। এটা প্ল্যান। আজকে সমাজের বুকে দেখছি একদল মানুষ চিল্লাচ্ছে, খাজা হুজুরের মাজার নিয়ে চিল্লাচ্ছে।